গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। গৃহস্থী ঘরকন্যা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওটা আমি কিচেন থেকেই শুরু করলাম, কারণ এখান থেকে সকালে সমস্ত কিছু রেডি হয়, শুরু হয়। তো দেখো, ফার্স্টে এখানে জলখাবার বানিয়ে নেব। জলখাবারের জন্য এখানে বানাবো রুটি আর একটু কুঁদরি ভাজা করছি। আর যেহেতু আজ রবিবার, অ্যাঞ্জেলের 10টা থেকে অ্যাবাকাস ক্লাস আসে, তো তার জন্য ওকে ডেকে নিয়েছি, কারণ রেডি হতে হবে। আর তার আগে যাবার আগে চান খাওয়া দাওয়া সবটাই করে যেতে হবে, কারণ আস্তে আস্তে 12টা 12:30 বেজে যায়। তো ও বলে যে রবিবারও একটু ঘুমোতে পারি না। তো তোমরাই বলো, সকাল 8টা অবধি তো ঘুমোচ্ছেই, আর একটু কিছু পাওয়ার জন্য তো একটু কষ্ট করতেই হবে না, ওরই ভালোর জন্য। তো যাই হোক, অ্যাঞ্জেলকে উঠিয়ে ওকে দুধ খেতে দেওয়া হয়েছে, আর আমি এদিকে বিছানাটা তাড়াতাড়ি একটু গুছিয়ে নিই। আর এমনিতেও আজকে উঠতে আমারও একটু মতো লেট হয়ে গেছে, কারণ আর একটু আগে ওঠা উচিত, তাহলেই আমার টাইমের আগে সব কিছু রেডি করা যায় আর কি। তো মোটামুটি বিছানা ঝাড়া হয়ে গেল। আর দেখো, এখানে অ্যাঞ্জেল দুধ খেতে খেতে এখানে চলে এসছে, বলছে আমি বাকি দুধটা তোমার সামনেই খেয়ে শেষ করে দেখাবো, কারণ দেখাতে চাইছি যে দুধ খেতে ভালোবাসে। তো একদমই না, কোনো রকম খাই এটাই আর কি। আর আমাকে দেখো, এখানে খেতে হচ্ছে সকাল সকাল কী সব পাতা বাটা, কিন্তু খেতেই হবে, এটা দরকার, একটু প্রবলেম আছে। তো চলো, খাবার দাবার খেয়ে মোটামুটি দেখলাম একটু হাতে টাইম আছে, তো একটু তরকারি জোগাড়টা এগিয়ে নিয়ে দিই। তো এখানে আমি বানাবো আজকে একটু মিক্স ভেজ লাবড়া টাইপের তরকারি একটা। তো তার জন্য সব সবজিগুলো আমি সেদ্ধ করে রেখে নিয়েছি। আর জলখাবার দেখো, এখানে কুঁদরি ভাজা তো করেইছিলাম, আর একটু ছোলার তরকারিও করে নিয়েছি। আর এদিকে হচ্ছে একটু ছোলার ডাল করে রাখবো সেদ্ধ করে রাতের জন্য। আর দেখো, তরকারিটা বানিয়ে নেবো চলো। মিক্স ভেজটা, যেটা সব সবজিগুলো সেদ্ধ করে রেখেছি, তার জন্য তেলে ফোড়ন দিয়ে দিয়েছিলাম নর্মালি 5 ফোড়ন, একটু চিনি, একটু কাঁচা লঙ্কা সব মিলিয়ে, আর একটু আদা কাজ করে দিয়েছিলাম। তারপরে একটা ছোঁক লাগিয়ে দিয়েছিলাম সব সবজিগুলো। এবার নুন হলুদ পরিমাণ মতো একটু করে দিয়ে দেবো। আর নুন টুন চিনি একটু মিষ্টি সব কিছু দেখে নিতে হবে। তারপর যতক্ষণ না জলটা মরবে ততক্ষণ একটু নাড়তে হবে, খুব বেশি নাড়লেও চলবে না, তাহলে পুরো ঘেঁটে যাবে। তো যাই হোক, দেখো পুরো রেডি হয়ে চলে এসছে তরকারি, আর কত সুন্দর দেখতে হয়ে যায়, টেস্টও দারুণ হয়। আর উপর থেকে যে 5 ফোড়নটা শুকনো কড়াইয়ে আমি উলিয়ে রেখেছিলাম, সেটা গুঁড়ি করে ছড়িয়ে দেবো, দারুণ টেস্ট হয়। তো তরকারিটা মোটামুটি হয়ে গেল। এদিকে আমি আর অ্যাঞ্জেল ঝটপট জলখাবার খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি অ্যাঞ্জেলকে অ্যাবাকাস ক্লাসে দেবো বলে। আর আজকে অ্যাঞ্জেলের ইচ্ছে হলো যে গান্ধী ময়দান দিয়ে যাবো, তো বললাম চল ভেতর দিয়ে যাই। আর দেখো, মেলাটা আজকেই লাস্ট, যে মেলাটা চলছিল। আর এখানে গণেশ পুজোর জন্য প্যান্ডেলও শুরু হয়ে গেছে, আর 1 মাস পর গণেশ পুজো। আর অ্যাঞ্জেলকে বললাম তুই আজকে একটু চলে যা, আমি আর চাপতে পারছি না সিঁড়িতে, তো একাই চলে গেল আমাকে টাটা করে। তো অ্যাঞ্জেলকে আমি অ্যাবাকাস ক্লাসে ছেড়ে এসে কিছু জিনিস নেওয়ার ছিল, তো আমি চলে এসেছিলাম আমাদের পাশেই যে মলটা আছে কিছু জিনিস নেওয়ার জন্য। তো এখানে আমি কিছু প্রথমত খুঁজেই পাচ্ছিলাম না, তো এসেছিলাম সকাল সকাল, কোনো স্টাফও এসে পৌঁছায়নি যে জিজ্ঞাসা করব। তো নিজেকেই খুঁজে খুঁজে দেখতে হচ্ছিলো, টুকটাক জিনিস একটা এদিকে আছে, তো একটা ওদিকে আছে। তো যাই হোক, অনেকক্ষণ টাইম দিয়ে দেখতে হলো, জিনিসগুলো সব একেবারে নিয়ে এখানে বিলিং করিয়ে বাড়ি যাব। বাড়ি ফিরে এসে আগে যেটা সব থেকে বড় কাজ, সেটা হচ্ছে স্নান করে নিলাম, কারণ অন্যবারে স্নান টান করেই অ্যাঞ্জেলকে করিয়েই আমি ক্লাসে নিয়ে যাই, যেহেতু আজকে সানডে। তো ভাবলাম আজকে একটু ভালো করে তেল ম্যাসাজ করে পরে চান করাবো। তো অ্যাঞ্জেলকেও চান করাইনি, তো এসে করাবো, ওকেও বেশ মাথায় চপচপে করে তেল মালিশ করেই পাঠানো হয়েছে। তো আমি ছাদে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। তো অনেকক্ষণ পর সময় পেয়েছি একটু তোমাদের সামনে আসার। তো স্নান টান সেরে আমি রেডি হয়ে গেছি, এখন বাজছে প্রায় 11:15। আর এনজুকে ছেড়ে এসেছি অ্যাবাকাস ক্লাসে। আর আজকে রবিবার, যেহেতু জানো সব কিছুই একটু দেরিতেই সব হয়, ওঠা দেরিতে, মানে সব কিছুই দেরিতে। অন্যদিন তো মানডে টু ফ্রাইডে এত সকালে উঠতে হয়, সব কিছুই তাড়াতাড়ি হয়ে যায়। তো চারিপাশটা তো মেঘ করে এসছে, মনে হয় আজকে বৃষ্টি হবে। আর 1 ঘন্টা পর অ্যাঞ্জেলের ছুটি হয়ে যাবে, আবার আনতে যেতে হবে। মাথাটা ভীষণভাবে ধরে আছে, মানে কিছুতে ওষুধ খেয়েও মাথা ব্যথা কমছে না। তো লাস্ট উপায় যেটা হয় আর কি, একটু কফি খেলে যদি কমে, লাস্ট অপশান। তো যাই হোক, এখানে একটু আমি কফি খেয়ে নেবো যাতে মাথাটা একটু ছাড়ে। আর সকাল থেকে নানান কাজে আর টাইম পাইনি, অ্যাঞ্জেলকে নিয়ে আসার পর এখন একটু ফ্রি হয়েছি। তো ভাবলাম একটু আজকে নেল পলিশ লাগিয়ে নিই, কারণ প্রথম সোমবার কালকেই, তো তখন লাগাতে পারবো কি না, সকাল থেকে পুজোতে ব্যস্ত থাকবো, মন্দিরেও যাওয়ার আছে। তো দেখো, এখানে একটু নেল পলিশ লাগিয়ে নিয়েছি, আর এখানে তারপরে অ্যাঞ্জেলকে খাবার দিয়ে দিয়েছি। যেহেতু ও খাবার একাই খেয়ে নেয়, কিন্তু আজ খাবারের সবজির পরিমাণটা বেশি। তো দেখা যাবে যে লাস্টের সব সবজিগুলো থালার নিচে পড়ে আছে, আর ও ডাল আর ভাত খাচ্ছে, ওই জন্যই ওকে মেখে করে সবজিটা খাইয়ে দেবো, নাহলে ও খেতে চাইবে না। তো আর এদিকে আজকে অনেক দিন পর এসেছে বুড়ি দিদা, ওকেও একটু খাবার দিয়ে দিলাম। তারপর আমি এখানে বাড়ির তৈরি বানানো আমসত্ত্ব ছিল একটু ফ্রিজে, অনেক দিন থেকে রোদে দেওয়া হচ্ছিল, আজকে পুরো ভালো মতো শুকিয়ে গেছে। তো এগুলো একটু পিস পিস করে কেটে রেখে দেবো, একদম পিওর আমসত্ত্ব, খুবই ভালো টেস্ট হয়েছে খেতে। এখানে ছিল। ও হো, হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি তো। দেখে তুই কি
কাল শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর শ্রাবণ মাস মেহেন্দি না লাগালে হয়? তো নেল পলিশ তো লাগিয়ে নিয়েছিলাম, তারপর কল্যাণীকে বলে একজনকে ডাকা করিয়েছিলাম যে একটু মেহেন্দি যখন পরবো তো ভালোভাবে ডিজাইন দিয়েই পরি, আর না পেলে তখন নিজেকেই পড়তে হতো যেমন তেমন করে হোক। তো যাই হোক, ভগবানের ইচ্ছে থাকলে যা হয় আর কি। তো পেয়েই গেছি ফাইনালি। আর সবার আগে অ্যাঞ্জেল পরে নিয়েছে মেহেন্দি, খুব এক্সাইটেড ও, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ডিজাইন করেছে। আর এটা হচ্ছে মালারই বন্ধু, মালারই বয়সী একটা বাচ্চা মেয়ে, আর এত ট্যালেন্টেড মেয়েটা এইটুকু বয়সে এত সুন্দর মেহেন্দি বানানো সত্যি কিন্তু খুব ভালো ব্যাপার একটা। তো যাই হোক, এখানে দেখো আমার হাতে মেহেন্দি লাগাতে শুরু করে দিয়েছে ও, এখন অনেকটাই টাইম বাকি, কারণ এক হাতে সবে এইটুকু হয়েছে, দুটো হাতেই লাগাবো। তো দেখা যাক কতক্ষণে কি কমপ্লিট হয়, তোমাদেরকে ফাইনালি আমি দেখাবো। আর সবুজ চুড়িটা না হয় কালকেই পরবো, কাল স্নান টান করে পুজো দিতে যাওয়ার আগে রেডি যখন হব তখন চুড়ি টুড়ি পরবো। মেহেন্দিটা ছিল খুব বড় একটা ব্যাপার, তো সেই জন্য আজকেই লাগিয়ে নিলাম, নাহলে কালার না এলেও তো একটা জিনিস ম্যাটার করে না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে ফাইনাল আমার মেহেন্দির লুক কেমন হয়েছে সেটা জিজ্ঞেস করলে হয়তো ভুল হবে, কারণ অবশ্যই এই বয়সে এইটুকু একটা মেয়ে এত সুন্দর ডিজাইন দিতে পেরেছে এটাই অনেক, আর সময় বার করে আমার জন্য এসেছে এটাই অনেক। তো খুবই ভালো লেগেছে আমার, আশা করব তোমাদেরও ভালো লাগবে। আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টাটা।